বন্ধুরা একটা নারকেল ভেঙে হাফ মালা কুড়ে নিয়েছি। এই দেখুন এই কোড়া নারকেল। এই নারকেলগুলো এখন শিলনোড়াতে বেটে দুধ বার করে নেব। এই নারকেল কোড়াগুলো শিলনোড়াতে বেটে কত সহজে দুধ বার করি দেখুন। ভাবছেন তো এই দুধ দিয়ে কি বানাবো? নতুন ধরনের একটা রেসিপি বানাবো। আপনারা ভিডিওটা দেখুন, দেখলে বুঝতে পারবেন। শুকনো নারকেল কুড়ে তো অল্প একটু জল দেব, দিলে তো বাটতে খুবই সুবিধা। নারকেল তো ভালো বেটে নিয়েছি, এবার এইভাবে হাত দিয়ে চেপে দুধ বার করবো। এই দেখুন আমার হাতের কাছে তো আমার তো মিক্সি নেই, সেই জন্য ওই শিলনোড়া দিয়ে বেটে দুধ বার করতে হচ্ছে। এই দেখুন কত দুধ বার হয়েছে। এই দেখুন বন্ধুরা, আপনাদের দাদা বাজার থেকে চিংড়ি মাছ এনেছে, আনার পরে আমি তো কেটে ধুয়ে পরিষ্কার করে বেছে নিয়েছি। মাঝারি সাইজের চিংড়ি মাছ আছে। এই দেখুন এই চিংড়ি মাছগুলো তো এখন হাত দিয়ে চেপে নেব। এইভাবে হাত দিয়ে চাপতে কত জল বেরোচ্ছে, এইভাবে হাত দিয়ে চেপে নেব। দেখুন হাত দিয়ে চিপে বার করতে কত জল বের হয়েছে। দেখুন চিংড়ির মধ্যে কত জল ছিল। এবার এই চিংড়ি মাছগুলো এই দেখুন এই শিলনোড়াতে বেটে নেব। মাঝারি সাইজের চিংড়ি মাছ যেহেতু নরম, শিলনোড়াতে বাটতে খুবই সুবিধা হয়। আর আমার হাতের কাছে তো মিক্সি নেই, সেই জন্য শিলনোড়াতে বেটে নেব। যাদের হাতের কাছে মিক্সি আছে তারা মিক্সিতে বেটে নেবেন, আর সবার তো হাতের কাছে নেই, তারা আমার মতো এইভাবে শিলনোড়াতে বেটে নেবে। খুব নরম তো কত সহজে বাটা হয়ে যাচ্ছে। দেখুন এই দেখুন বন্ধুরা, কত সহজে শিলনোড়াতে চিংড়ি মাছ বাটা হয়ে গেছে। 250 চিংড়ি মাছ বেটে এতগুলো হয়েছে। চিংড়ি মাছ বাটা, চিংড়ি মাছের মধ্যে অল্প একটু নুন দেবো আর অল্প একটু ঝাল লঙ্কার গুঁড়ো দেবো। আর কোনো মশলা তো দেবো না, ঝাল আর নুন দিয়ে এইভাবে হাত দিয়ে মেখে নেব। কেউ যদি মনে করেন অন্য কোনো মশলা দেবে তাও দিতে পারেন। আমি চাই চিংড়ি মাছের নিজস্ব স্বাদ গন্ধ যেন অটুট থাকুক, সেই জন্য তো আমি আর অন্য কোনো মশলা দেবো না। এদিকে তো আমি শিলনোড়াতে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, টমেটো সব বেটে নিয়েছি। এই দেখুন। সুপ্রভাত বন্ধুরা, প্রতিদিনের মতো নতুন একটা পর্বে রিঙ্কুর সাধারণ রান্নাঘরে আপনাদেরকে অনেক স্বাগত জানাই। চিংড়ি মাছ আর চিংড়ি মাছ, ছোট বড় আমরা সবাই খুবই ভালোবাসি চিংড়ি মাছ খেতে। সে যে কোনো ধরনের চিংড়ি মাছ হোক না কেন, আমরা তো বাড়িতে সেই চিংড়ি মাছ দিয়ে একঘেয়েমি রেসিপি বানাই। আজকে তো আমি চিংড়ি মাছ দিয়ে সম্পূর্ণ নতুন ধরনের আর নতুন স্বাদের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সেই রেসিপিটা হলো বাংলাদেশের খুবই জনপ্রিয় রেসিপি, চিংড়ি মাছের জল বড়া বা ঝোল বড়া। আর আমরা তো সবসময় চিংড়ি মাছ ভেজে রান্না করি, আজকে তো চিংড়ি মাছ ভেজে রান্না করব না, শিলনোড়াতেই পেস্ট করেছি কাঁচা চিংড়ি মাছের রেসিপি বানাবো। ভাবতে পারছেন বন্ধুরা, তাহলে স্বাদটা তো আলাদা হবে, অন্য স্বাদের খেতে হবে। এখন আমি রেসিপিটা শুরু করি। কড়া তো বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে। আজকে আমি রেসিপিটা বানাবো সর্ষে তেল দিয়ে। কড়াইতে তেল দেবো, সর্ষে তেল। এখন তো আমি 3টে এলাচ আর দারচিনি শিলনোড়াতে থেঁতো করে নেব। কড়াইতে তেল দিয়েছি, তেল তো ভালো গরম হয়ে গেছে। থেঁতো করা লবঙ্গ আর দারচিনি তেলের মধ্যে দেব। 2টো শুকনো লঙ্কা ফোড়নে দেব, অল্প একটু জিরেও ফোড়ন দেব। ফোড়ন থেকে তো খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। এই সময় আমি শিলনোড়াতে বেটে রাখা পেঁয়াজ তেলের মধ্যে দেব। বন্ধুরা, এই রেসিপিটা বানানো তো খুবই সহজ, কম সময়ের মধ্যে বানানো যাবে, আর একেবারে হাতের কাছে থাকা সাধারণ মশলা দিয়ে। আর খেতে যা হবে না, দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। বন্ধুরা, এই রেসিপিটা বানানো তো খুবই সহজ, কম সময়ের মধ্যে বানানো যাবে, আর একেবারে হাতের কাছে থাকা সাধারণ মশলা দিয়ে। আর খেতে যা হবে না, দুর্দান্ত স্বাদের একটা রেসিপি।
পেঁয়াজটা ভালো ভাজা হয়ে গেছে, বেটে রাখা রসুন দেব। পেঁয়াজ আর রসুন ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার বেটে রাখা আদা দেব। আমরা তো ঝাল একটু বেশি খাই। 8টা কাঁচা লঙ্কা শিলনোড়াতে বেটে নিয়েছি, আপনারা ঝাল যেমন খাবেন তেমন দেবেন। একটা টমেটো পেস্ট করে রেখেছি শিলনোড়া দিয়ে। 1 চামচ নুন দেব, 1 চামচ হলুদের গুঁড়ো দেব, 1 চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব কালারের জন্য। কাঁচা মশলার সব গন্ধ চলে গেছে, মশলা তো ভালো ভাজা হয়ে গিয়েছে। নিজের হাতে বানানো খাঁটি নারকেলের দুধ, বাটিটা ধুয়ে আরেকটু জল দেব। অল্প একটু চিনি দেব, একটু মিষ্টি মিষ্টি খেতে খুবই ভালো লাগে। মশলা তো ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এই সময় তো আমি জল দেব। চিংড়ি মাখার মধ্যে অল্প একটু সর্ষের তেল দেবো। সর্ষের তেল দিয়ে হাত দিয়ে একটু ভালোভাবে মেখে নেবো, চোখের জন্য দেরি হয়ে যায়। ভালো করে তো হাত দিয়ে মাখানো হয়ে গিয়েছে, ঝোল তো এদিকে বেশ টকবক করে ফুটছে। আর এই সময় তো উনানের আঁচটা একটু জোরে দিতে হবে। চিংড়িগুলো তো এবার হাত দিয়ে ছোট ছোট করে বড়া করে এই ঝোলের মধ্যে দেব। ছাড় ছাড় করে দেব, যাতে একে অপরের গায়ে লেগে না যায়। কত সহজে চিংড়ির বড়াগুলো তো ঝোলের মধ্যে দেওয়া হয়ে গিয়েছে। চিংড়ির বড়াগুলো ঝোলের সঙ্গে দিয়ে সঙ্গে সঙ্গে খুন্তি দিয়ে নাড়বো না, তাতে ভেঙে যেতে পারে। এবারে তো ঢাকা দেব। প্রথমে তো বেশি আঁচে বড়াগুলো দিয়েছি, এইবারে আঁচ কমিয়ে দেব। আর যেহেতু চিংড়ি মাছ তো খুবই কম সময়ের মধ্যে বানানো হয়ে যায়, এবার ঢাকা খুলে নেব। এই দেখুন বন্ধুরা, চিংড়ির বড়াগুলো কত সুন্দর জলে টকবক করে ভাসছে। দেখুন প্রত্যেকটা বড়া গোটা গোটা আছে, ভেঙে যায়নি। এই সময় আমি আলতোভাবে খুন্তি দিয়ে একটু নেড়ে দেবো। এই দেখুন বড়াগুলো তো ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। নুন ঠিক আছে কিনা চেখে নেব, অল্প একটু নুন দেব। চিংড়ি মাছের ঝোল বড়া তো আমার একেবারে রেডি হয়ে গেছে, আর তো কোনো মশলা দেবো না। এবারে অল্প একটু সর্ষের তেল দেবো, উপর থেকে 2-4 ফোঁটা দেবো, ব্যাস। এবারে আরেকবার একটু খুন্তি দিয়ে মেরে দেবো। চিংড়ি মাছের জল বড়া বা ঝোল বড়া আমার রেডি হয়ে গিয়েছে। এবারে একটু ঢেকে রাখবো। চিংড়ির ঝোল বড়া তোমার রেডি হয়ে গেছে। এবারে একটা এই বাটিতে তুলে নেব। দেখেছেন তো বন্ধুরা, কত কম সময়ের মধ্যে আমার চিংড়ির জল বড়া বা ঝোল বড়া বানানো হয়ে গিয়েছে। বর্ষার দুপুরে চিংড়ি মাছ দিয়ে এইভাবে একবার হলেও বানিয়ে খান, আশা করি তো খুবই ভালো লাগবে। আজকের আমার রেসিপিটা কেমন হয়েছে আপনারা তো দেখলেন, কমেন্ট করে জানাবেন। বর্ষার দুপুরে গরম গরম ভাত আর গরম গরম চিংড়ির জল বড়া বা ঝোল বড়া থাকলে তো আর কোনো তরি তরকারি লাগবে না। আর সম্পূর্ণ একটা ভিন্ন স্বাদের রেসিপি। এই দেখুন বড়াগুলো দেখুন কত সুন্দর হয়েছে। আর একেবারে তো সাধারণ মশলা দিয়ে, খুব অল্প মশলায়, আর এত সুন্দর স্মেল বেরোচ্ছে না বন্ধুরা। আমি রিঙ্কু, আপনারা দেখছেন রিঙ্কুর সাধারণ রান্নাঘর। আপনাদের সঙ্গে দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এই সাধারণ রেসিপিটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
সত্যি বন্ধুরা, এইভাবে না বানিয়ে খেলে তো এর যে কী স্বাদ আপনাদেরকে বলে বোঝানো যাবে না। সেই জন্য বলছি, একবার হলেও বাড়িতে ঝটপট বানিয়ে খান।